দারিদ্রতার কাছে কি হার মানতে হবে কি শুভজিৎকে? ছেলের স্বপ্নকে পূরণ করতে পারবেন কি দরিদ্র পিতা? তবে কি ছেলের মেধা লুপ্তই থেকে যাবে? একাধিক প্রশ্নে জর্জরিত নিরুপায় পিতা বাবলু রায়। গত কয়েকদিন আগে মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে। সেই ফলাফল ঘোষণার পরেই মাধ্যমিকে 636 নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতনের উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভজিৎ রায়। অভাব অনটনের মধ্যে থেকেও ছোটবেলা থেকেই মেধাবী ছিল শুভজিৎ, এমনটাই দাবি পরিবারের। একদিকে ধূপগুড়ি মহকুমার মাগুরমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামের মতো প্রত্যন্ত এলাকা থেকে এত ভালো ফলাফল হওয়ায় খুশি পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই। অন্যদিকে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে অনেক কষ্ট করে সংসার চালাতে হয় বাবলু রায়কে। কখনো ধূপগুড়ি সুপার মার্কেটে, আবার কখনো অন্যের বাড়িতে শ্রমিকের কাজ করে কোনো রকমে দুই ছেলের পড়াশোনার খরচ সহ সংসার চালাতে হয় হত দরিদ্র বাবলু রায়কে। একদিকে নিজের দারিদ্রতা, অন্যদিকে ছেলের মেধা ও ফলাফলে খুশি পিতা মাতা উভয়ই। এদিকে ফলাফল ঘোষণার পরে ছেলের ইচ্ছে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবে। কথা মতো ছেলের স্বপ্নকে সফল করতে ছেলেকে ধূপগুড়ি উচ্চতর বিদ্যালয়ে ভর্তিও করিয়েছেন বাবলু রায়। তবে বিজ্ঞান বিভাগে পড়াশোনার জন্য যে খরচ বহন করতে হবে তা বাবলু রায়ের পক্ষে অনেকটাই অসম্ভব প্রায়। তাই তিনি সরকারি হোক কিংবা কোনো সংস্থা থেকে যদি তার ছেলের পড়াশোনার খরচের ক্ষেত্রে সাহায্য করতে এগিয়ে আসেন তবে তিনি উপকৃত হবেন, এমনটাই আবেদন করেছেন সকলের কাছে। মা অঞ্জনা রায়ের দাবি, ওই এলাকায় এবার খুব ভালো ফলাফল করেছে তার ছেলে। অন্যদিকে ভোটের সময় এলাকার প্রধান, পঞ্চায়েত সহ অন্যান্যরা খোঁজ নিলেও এখনো পর্যন্ত কেউ এসে খোঁজ নেয়নি কিংবা সাহায্যের জন্য এগিয়ে আসেনি কেউই। এমনকি খোঁজ নেয়নি স্কুলের শিক্ষকরাও, এমনই দাবি। তবে এখন প্রশ্ন, সরকারি সাহায্য কি গ্রামের ছাত্রের জন্য বরাদ্দ হতে পারে? এলাকার প্রশাসনীয় কর্মীরা কি এগিয়ে আসবেন কি সহযোগিতার ব্যক্তিরা? এগিয়ে আসবে কি স্বেচ্ছাসেবীরা? সেই আশায় বুক বেঁধে ছেলের জীবন সংগ্রামে নেমে পড়েছে পিতা বাবলু রায়। এখন ছেলে কি বিভাগ নিয়ে পড়তে চায়? ও তো এখন বিজ্ঞান নিয়ে পড়তে চায়। না, আমার পক্ষে তো একা সম্ভব না। এখন সবাই কিভাবে যোগাবেন সেই টাকা? সেইভাবে যদি সবাই মিলে সাহায্য করে, এখন সরকারি সংস্থা কিছু যদি দেয়, তাহলে না চেষ্টা করলে পারা যায় আর কি। কি করেন আপনি? আমি তো এখন মার্কেটে কাজ করি। পরিবারে কতজন সদস্য? আমার পরিবারে 4 জন। পড়াশোনা করে কতজন? 2 ছেলেই করে। মাসিক ইনকাম কত দাঁড়ায় আপনার এখন? মাসে ইনকাম আর কত, ওই 400-500 টাকা হাজিরা পড়ে পার ডে। কোনো রকমের সংসার চলে। 2 ছেলে পড়াশোনা করছে, এই যে আরো 2টা বছর পড়বে, কিভাবে করবেন? এখন তো আমার সেই রকম সম্ভব না, তবে চেষ্টা করে দেখব। ছেলের স্বপ্ন আপনার হাতে, সেই স্বপ্ন কি সার্থক হয়ে উঠবে? এখন দেখি, এখন চেষ্টা করে দেখি। আবার ছেলেকেও চেষ্টা করতে হবে। আরেক ছেলে কি নাম? ওর নাম সুজয় রায়। পড়াশোনা করে? ও পড়াশোনা করে, ও 12-এ পড়তেছে। ছেলের সাফল্যে কতটা খুশি? খুশি কি, আমার খুশি কি, এখন ওর তো খুশি নাই। ও যে রেজাল্ট আসার কথা, ওর থেকে এখন নাম্বার কম পাইছে, ওই জন্য ওর মন খারাপ। আপনি বাবা হিসেবে কতটা খুশি? আমি আবার কি খুশি, আমি না খুশি একটু। কতটা পাশে থাকবেন ছেলের? ছেলের তো পাশে থাকবো। কি চাচ্ছেন মানুষের কাছে? মানুষের কাছে আবার কি চাবো, এখন সাহায্য যদি কিছু করে মানুষে, অনেকটা সুবিধা হবে। কোন স্কুলে পড়াশোনা করুন? মাধ্যমিক কত নাম্বার পেয়েছি? কি ইচ্ছা এখন, কি নিয়ে পড়াশোনা করতে? তো বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে ইচ্ছা। কি কি সাবজেক্ট পড়তে ভালো লাগে? আমার অঙ্ক, ভৌত বিজ্ঞান, ইংলিশ। এই পড়াশোনার ব্যাপারে বাড়িতে কে সব থেকে বেশি সাহায্য করে? মা বাবা অবশ্যই, আর্থিক স্বজন আছে। বিজ্ঞান বিভাগে পড়তে যাও, সেখানে একটা আর্থিক ব্যাপার দাঁড়ায়, সেটা কতটা তোমার সম্ভব? দেখুন, আমার বাবা একমাত্র উপার্জনকারী আমাদের পরিবারের মধ্যে, তাই আমাদের 2 ভাইয়ের খরচা চালানো তার পক্ষে সম্ভব নয়। তাই আমি চাই যে সরকার কোনো যদি আমাকে বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা যদি আমাকে সাহায্য করতে পারে তাহলে খুবই উপকৃত হব। এখন কি অ্যাডমিশন নিয়েছো স্কুলে? কোন স্কুলে? বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে
দাদা, আমি আর মা বাবা। উপার্জনকারী বাড়িতে কে রয়েছে? উপার্জন করি একমাত্র বাবা। বাবার কাজ মধ্যে করে? সংসার চলে। বাবা কি কাজ করে? বাবা সাধারণ কৃষক। আচ্ছা, জমিতে কাজ করে, নিজের জমিতে? নিজের জমি না। মার্কেট বা এমনিতে কাজ টাজ করে, তাই তো, শ্রমিক হিসেবে? এর সামনে যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, সেখানে এই যে একটা ভালো রেজাল্ট করেছো, কতটা খুশি তুমি? তাও যেটা এক্সপেক্ট করেছিলাম যেটা ওটা আসে নাই, তবু যেটা কি নিয়ে আসে- পড়তে চাও? এখন তো বিজ্ঞান বিভাগ নিয়ে। বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে গেলে বহু টাকার দরকার। কতটা সম্ভব হবে তোমার বাবার ক্ষেত্রে এই টাকা জোগানো? সেটা তো পরিবারের উপর নির্ভর। কি চাচ্ছ এখন তুমি? এখন চাই যে যদি কোনো সরকারি বা কোনো সংস্থা যদি আমাকে সাহায্য করতে পারে। আমি না খুশি। আমার কি ছেলে করে পড়াশোনা করাবেন এখন? ওইটাই না ভাবতেছি, কি নিয়ে পড়াশোনা করি, মানুষের কাছে গেলে তো মানুষে দিবে না। সরকারে যদি আমাদের সাহায্য করে কিছু, তাহলে না আমার ছেলেকে পড়াশোনা করতে পারবে। কিভাবে চলে সংসার? এই একজনকারের উপর সংসার চলে আমার। মানুষের বাড়িতে কাজ করে? মানুষের বাড়িতে কাজ করে। কতজন সদস্য পরিবারে? 4 জন। একজনের একজনের উপর দিয়ে 4 জনের সংসার। হ্যাঁ, 4 জনের তার মধ্যে পড়াশোনার এই যে খরচা, কি পড়াশোনার খরচ। ছেলে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে চায়, কিভাবে যোগাবেন এই এত টাকা? ওইটাই তো ভাবতেছি। আচ্ছা, দেখা যায় বিভিন্ন সময় ইলেকশন আসলে কিংবা অন্য কোনো সময় রাজনীতি বা সরকারি থেকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে, সে জায়গায় দাঁড়িয়ে গ্রামের পরিবেশ থেকে একজন ভালো মেধা ছাত্র রেজাল্ট করেছে, কেউ কি এসে খোঁজ নিয়েছে গ্রামে? না, এখন কেউ খোঁজ নেয়নি। আশা কি করছেন যে কেউ আমি- সরকারি সুযোগ সুবিধা পাবেন আমরা আপনারা? না আশা করতেছি বলে, যদি আমাদের বাড়ির প্রধান থাকে, যদি সাহায্য করে তাহলে না ভালো হয়। এখন কেউ আমাদের সাহায্য করেনি, এখন খবরে নেই বলে তোমার ছেলে পাস করছে না কি করছে।